হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, স্বপন কুমার বিশ্বাস। তোমাদের মাধ্যমিকের জন্য প্রথম থেকে ক্রমান্বয়ে ভিডিও, তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করো। যারা ক্লাস 10 উঠেছ, আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের জন্য এই ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ইতিমধ্যে ভিডিও অনেকগুলো ছেড়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি পেজ নাম্বার 30 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত অঙ্ক। সেখানে 13, 1, 2, 3 তিনটি পরপর অঙ্ক তোমাদের সামনে পরপর করে দেখাবো। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো এই তিনটি অঙ্ক আমি করতে চলেছি। তোমরা এক এক করে ফলো করো, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে। এবং ভিডিওটা দেখার আগে বলি, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং প্রয়োজনীয় মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে করতে থাকবে। শুরু করা যাক পেজ নাম্বার 30 13 দাগের অঙ্কটা। দেখো 13 1 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে। একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14, গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। তোমরা জানো যে যদি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকে, এই বীজের যোগফল এবং গুণফল দেওয়া থাকলে সেখান থেকে সমীকরণটা নির্ণয় করা যায়। ধরো দ্বিঘাত সমীকরণের 13 1 ধরো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা 0। তাহলে এখান থেকে দুটো বীজ যদি আলফা ও বিটা ধরি, তাহলে কি হয়? আলফা প্লাস বিটা দুটি বীজের যোগফলটা কি হয়? -b/a। আর দুটো বীজের গুণফল সেটা হচ্ছে c/a। এটা আমরা জানি। এইবারে দেখা যাচ্ছে এই দুটো বীজের যোগফল এবং গুণফলটা দেওয়া আছে, সেখান থেকে এই সমীকরণটা গঠন করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়? এই দুটো দেওয়া থাকলে সেক্ষেত্রে কি করতে হয় না, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এইভাবে সমীকরণটা গঠন করতে হয় যদি দুটি বীজ যোগফল এবং গুণফল দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে সমীকরণটা এইভাবে নির্ণয় করতে হয়। সেইভাবে আমি 13 1 দাগের অঙ্কটা করব। দেখো বীজদ্বয়ের সমষ্টি কত বলেছে? এই সমষ্টিটা বলেছে 14। আর গুণফলটা কত বলেছে? গুণফলটা বলেছে এই যে 24। তাহলে সমীকরণটা কি হবে? নির্ণয় সমীকরণ, এটা তথ্য জানতে হবে। খুব সহজ ব্যাপার, এটা নিয়ে খুব বেশি মাথা ঘাম হয় না। তাহলে নির্ণয়ের সমীকরণটি কি হলো? নির্ণয়ের সমীকরণটি হলো, দেখো x² বসাবো মাইনাস আলফা প্লাস বিটা, আমার যোগফলটা কত বলেছে? 14। জাস্ট 14 ফেলে দেবো, 14x প্লাস আলফা বিটা কত বলেছে? 24। 24 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আনসার। খুব বেশি সমস্যা নয়। এইবারে 2 নম্বর দাগের অঙ্কটা দেখো, 13 2 দেখো। আমি অঙ্কটা পড়ছি, দেখো kx² প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, k নট ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত? সমীকরণটা কি? সমীকরণতে তাই লিখব যে প্রদত্ত সমীকরণ থেকে বীজদ্বয়ের সমষ্টি বলেছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে আগে লিখব যে প্রদত্ত সমীকরণের, ধরি আগে লিখে নিতে হবে, ধরি প্রদত্ত সমীকরণের দুটি বীজ
দুটি বীজ হলো আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে এইবারে লিখব অতএব প্রদত্ত সমীকরণ থেকে কি হবে, বীজের দ্বয় সমষ্টি বলেছে, তাহলে আলফা প্লাস বিটা সেটা কি আমরা কি জানি, মূল সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আলফা প্লাস বিটা কি পাচ্ছি, মাইনাস দিচ্ছি বি বাই এ। বি মানে কি এক্সের সহগ, আর এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, এখানে তাই। তাহলে সমীকরণটা এক্সের সহগটা কি আছে, 2 আছে, তাহলে এখানে মাইনাসটা যেমন দিচ্ছি দেব, এক্সের সহগটা কি আছে, এক্সের সহগ আছে 2 আছে, ডিভাইডেড বাই এবারে এই মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ কত আছে, এক্স স্কোয়ারের সহগ আছে কে, বোঝা গেল। এবার আলফা বিটা দুটি বীজের গুণফলটা কি বেরোচ্ছে এখান থেকে, দেখো একইভাবে এইভাবে করব, সি বাই এ, দেখো সি, এখানে সি কি আছে প্রথম সমীকরণে 3k আছে, ডিভাইডেড বাই এ মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কি আছে, কে আছে, তাহলে এখানে কেটে গেল 3 হলো। এইবারে কি বলেছে যে বীজের দ্বয় সমষ্টি গুণফল সমান হলে, এবার লিখব শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে যাই লেখো না কেন, তাহলে দুটো সমান বলেছে, তাহলে -2/k ইজ ইকুয়াল টু 3, আমার কে এর মান বার করতে বলেছে, তাহলে 3k ইজ ইকুয়াল টু -2 বা k ইজ ইকুয়াল টু -2/3, কে এর মান চেয়েছে, এইটা হলো আনসার। বুঝা গেল, আশা করছি তোমরা বুঝে গেছো। এবার 13-3 অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কীভাবে করছি ফলো করো। দেখো 13-3 কীভাবে করছি দেখো, এখানে বলেছে অঙ্কটা পড়ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজোদ্বয় আলফা ও বিটা হলে, আমি এখানে লিখেছি এম ও এন হলে, তুমি দেখবে থাম্বনেলে দেখবে, তার আমি সুবিধার্থে, তাহলে আলফা মাইনাস বিটার মান কত, আমি এখন লিখেছি এম মাইনাস এন এর মান কত, একই ব্যাপার যাই দিক না কেন অঙ্কটা কিন্তু একই। আমি যেহেতু থাম্বনেলে বলেছি এম ও এন, তাহলে এম ও এন দিয়ে অঙ্কটা করব। তোমরা পরীক্ষা বইয়ে আলফা বিটা থাকলে আলফা বিটা দিয়ে করবে, একই ব্যাপার, তোমরা দেখো কিভাবে করছি। তাহলে প্রদত্ত সমীকরণের বীজোদ্বয়, তাহলে আলফা বিটা, তাহলে আমি কি বার করতে পারি, সমীকরণ থেকে দুটি বীজের যোগফল বার করতে পারি এবং গুণফল বের করতে পারি, কিন্তু এখানে বলেছে বীজের বিয়োগফলটা, তাহলে কিভাবে বার করব, এখান থেকে সমীকরণ থেকে তো বিয়োগফলটা বার করা যায় না, যোগফলটা গুণফলটা বার করতে হয়। তাহলে দেখো সেখান থেকে কিভাবে বীজোদ্বয়ের বিয়োগফলটা বার করতে হয়, দেখো খুব কঠিন নয়, একটু ভালো করে ফলো করো। তাহলে প্রদত্ত সমীকরণ থেকে আমি দুটি বীজের যোগফল, তাহলে এম প্লাস এন কত হচ্ছে, তাহলে এম প্লাস এন হচ্ছে, তাহলে এখানে যেন মাইনাস থাকে মাইনাস, আর বি এর মানটা কত হচ্ছে -22 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মাইনাস নিয়ে সমস্যা, তাহলে এখানে মাইনাস সূত্রের হচ্ছে মাইনাস, আর যেহেতু ওখানে -22 আছে -22 দিয়েছি, আর যদি এক্স স্কোয়ার সহগ 1 আছে তাই জন্য 1 দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে +22 বোঝা গেল। এবার গুণফল হচ্ছে কি, দুটি বীজের গুণফল, তো সি বাই এ, সি জায়গা কত হচ্ছে 105, আর এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, তাহলে হচ্ছে 105। খুব খেয়াল রাখতে হবে, এখানে মাইনাসটা নিয়ে সমস্যা হতে পারে, সূত্রের জন্য মাইনাস, আর এখানে যেহেতু বি এর মানটা আছে -22, তাহলে -22 ফেললাম, আর যখন ক্যালকুলেশন করছি মাইনাসে মাইনাসে প্লাস করছি, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমার চেয়েছে দুটি বীজের বিয়োগফলটা, তাহলে বার করব কীভাবে, আমি যদি এটাকে দুই জায়গায় বর্গ করি, দেখো এই জায়গাটা এটা ফেলছে এম প্লাস এন ইজ ইকুয়াল টু 22, তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই, লিখবে তোমরা লিখবে, আমি এখানে লিখছি না,
তাহলে এখানে দেখো আমি এখানে সূত্র আছে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি লিখি a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, এটা লিখতে পারি, এটা সূত্র আছে না, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো তাহলে মাইনাস পেয়ে যাচ্ছি, তাহলে এখানে তাই ফেলি, তাহলে m মাইনাস n এর হোল স্কোয়ার প্লাস 4mn ইজ ইকাল টু 22 গুণ করে দাও, 22 দুগুণে 44, আর থাকে 4, 22 দুগুণে 44, 48, 484, বা m মাইনাস n এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু মান পুট করে দেবো, m এর মান কত হচ্ছে 105 সমান সমান 484, তাহলে বা m মাইনাস n এর হোল স্কোয়ার সমান সমান প্লাস 420 ইজ ইকাল টু 484, বা m মাইনাস n এর হোল স্কোয়ার সমান সমান 484 মাইনাস 420, এখান থেকে বের হচ্ছে 64, বা m মাইনাস n হচ্ছে কত প্লাস মাইনাস √64, তাহলে সমান সমান প্লাস মাইনাস 8। আশা করছি তোমরা অঙ্কটা বুঝে গেছো, শুধু সূত্র জানতে হবে ভালো করে, কোন জায়গা কোনটা প্রয়োগ হবে এটা জানলেই কিন্তু অঙ্ক সহজে হয়ে যাবে। আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে পরপর পেজ নাম্বার 30 13 1 2 3 তিনটে অঙ্ক পরপর করেছি। আশা করছি তোমাদের এটা উপকারে লাগবে, তোমরা ভালো করে সুন্দর করে প্র্যাকটিস করো, আগামী পরীক্ষা তোমাদের সাফল্য আসবেই। এই বলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি।